হামের পরিস্থিতি, টিকা ঘাটতি এবং স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তী সরকারের সময় নীতিগত ব্যর্থতা ছিল এবং বিলম্বের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে এবং রিপোর্টেডলি যদি বলি যে ৩36 জন শিশু মারা গেছে, আনরিপোর্টেডলি তো আছেই। এর দায় কার উপর বর্তায়? আসলে এই পরিবারগুলো জবাব কার কাছে চাইবে? আমার বিষয়টা যখন আমি স্ট্যাটিস্টিক্সগুলো দেখছিলাম, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অংশ তো আমিও ছিলাম, ১৬ মাসের জন্য ছিলাম, সরকার ছিল ১৮ মাস, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা এই সংক্রান্ত বিষয়ের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না স্বাভাবিকভাবেই। আমি লোকাল গভর্নমেন্ট এবং স্পোর্টসে ছিলাম, প্রথম দিকে লেবার মিনিস্ট্রিতে ছিলাম কিছুটা সময়ের জন্য। তবে আমি যখন স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম যে হামের বিষয়টা নিয়ে আসলে অবহেলাটা শুরু হয়েছে প্রায় ১০ বছর আগে, এবং তখন থেকেই এই টিকা দেওয়ার পরিমাণটা কমতে কমতে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ অন্তর্বর্তী সরকারের সময় এসে একেবারে মোটামুটি একটা অনেক কমে যাওয়ার মতো পর্যায়ে চলে এসেছিল, এবং যার ফলশ্রুতিতে আসলে এবং ওইটার ধারাবাহিকতা থাকার কারণে এখন এসে আবার হামের প্রাদুর্ভাবে অনেক শিশু মৃত্যুবরণ করেছে, অনেকে আক্রান্ত অবস্থায় আছে, এবং এটা একটা ক্রাইসিসের মতো করে আমাদের সামনে, ন্যাশনাল ক্রাইসিসের মতো করে এসছে। তো এটা আমার মনে হয় যে এই যে আমাদের যে সরকারের এবং মন্ত্রণালয়ের পরিচালনার যে সিস্টেম, এটা পুরো সিস্টেমের একটা ঘাটতি। যখন কোনো কিছু ক্রাইসিস হওয়ার আগ পর্যন্ত গভর্নমেন্ট সিস্টেম, সচিবালয়ের যারা বিভিন্ন দায়িত্বে থাকে, স্বাস্থ্য অধিদপ্তরের যারা দায়িত্বে থাকে, তাদের আসলে টনক নড়ে না। যখন ক্রাইসিসটা আসে, এই যে আমি যেহেতু স্থানীয় সরকার ছিলাম, আমি যদি উদাহরণ দিই, বর্ষাকালে পানি জমে যাওয়ার পরে সবাই গিয়ে ড্রেন খোঁজে, ম্যানহোলের ঢাকনাটা কোথায় খোঁজে, কিন্তু বর্ষাকালটা আসার আগে তো আমরা জানি যে এটা আসবে, কিন্তু তখন কিন্তু আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া যেটা, সেটার দিকে মনোযোগ থাকে না। ফলে বর্ষাকালে এই যে এবার চট্টগ্রামে যে অবস্থা হলো, অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রামে কিন্তু বর্ষাকালের আগে থেকে এক ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল, ফলে গতবার কোনো জলাবদ্ধতা হয় নাই, এবার প্রিপারেশন হবে। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা এই ধরনের একটা প্র্যাকটিস আছে যে তারা একেবারে নাকের ডগায় না আসলে, একদম ক্রাইসিস মোমেন্টটা না আসলে তারা আসলে মুভ করে না, এবং এক ধরনের অবহেলা সবসময় থাকে। এবং অবশ্যই নীতি নির্ধারক হিসেবে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলাম, আমরা যেহেতু সরকারের একটা অংশ ছিলাম, আওয়ামী লীগের সময় থেকে যেটা একেবারে হামের বিষয়ে এক ধরনের মনোযোগহীনতা যেটা ছিল, সেটা অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময়, শুধু হাম না, আরও অনেকগুলো মহামারী, অনেকগুলো টিকার বিষয় আছে, সবগুলোর ক্ষেত্রে এক ধরনের আরও গতিশীলতা আনা প্রয়োজন ছিল। সেটা আরও গতিশীলতা আনা যেত। তবে এখন একটা ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আমাদেরকে অবশ্যই একসাথে এটা মোকাবিলা করতে হবে। যেমন এনার্জি ক্রাইসিসের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম সংসদের সরকার দল বিরোধী দল মিলে কমিটি করে তারা বসলো, তো হামের ক্ষেত্রেও এটা আমাদের খুব দ্রুতই অ্যাড্রেস করা প্রয়োজন। এবং সামনের দিনগুলোতে শুধু হাম না, যক্ষা থেকে শুরু করে যেগুলো নিয়ে আসলে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার কথা, সেগুলো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের একদম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা, মনিটরিং করার মাধ্যমে নেওয়া প্রয়োজন।